সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা দেখো দেখ সব মানে রান্না বান্না করলাম, বড় খেয়ে যাবে, কিচ্ছু ছিল না ঘরে, সব করে দিলাম। করে দেওয়ার পর আবার সব কাটাকুটি করতে বসেছি, কাটাকুটি করে রান্না করতে আসলাম। ডিমের ঝোল করবো, ডাল সকালবেলা করে নিয়েছি। ডিমের ঝোল করছি আর ইয়ে করবো, ওই যে কী বলে, মাছের তেল ছিল, আলু দিয়ে বেগুন দিয়ে ওটা করবো, বুঝতে পেরেছো? আর ছেলে তো আলাদা ডিম সেদ্ধ খাবে, ও ডিমের ঝোল টোল খাবে না, ওর জন্য আবার আলাদা ডিম সেদ্ধ দিয়েছি, মানে ডিম সেদ্ধ একই সঙ্গে দিয়েছি, ওটা আলাদা রেখে দেবো। এই এক ডিমের আলু ভেজে দিচ্ছি, দুপাশে দুটো কড়াই বসিয়ে দেবো আজকে, বুঝলে? দুপাশে দুটো কড়াই বসিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি একদিকে ডিমের ঝোল করবো, একদিকে মাছের তেলটা করবো। আমার বড় ঠিক মতন খাওয়া হচ্ছে না, তো কিচ্ছু হচ্ছে না খাওয়া, কী করবো, আমার সময় পাচ্ছি না, ওই জন্য ওনার খাওয়া টাওয়া হচ্ছে না। তাই হোক, যেটুকুনি করে নিই, হয়ে গেছে ডিম সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে এখানে। আলুটা ভাজা হলে ডিমগুলোকে ভাজবো। আমার বর বলেছে ডিমের অমলেট করবে আমার জন্য, ডিমের ঝোলের ডিম দেবে না। তাই ঠিক আছে, তাই করবো। এই যে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। মানে বাড়িতে রান্না না করে কিছু অবস্থা হয়। হয়ে গেছে ডিম ছাড়ানো, সব কেটে নিয়েছি মাছের তেলের জন্য, ডিমের জন্য, সমস্ত কিছু কেটে এবার একটা একটা করে বসাবো আর নামাবো। ভাতটা আমার অর্ধেক হয়ে গেছে, অর্ধেক করে নামিয়ে রেখে দিয়েছি। এবার এগুলি ভেজে নিয়ে লাল লাল করে। সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি আজকে, কিচ্ছু খাইনি এখন বলতে, শুধু একটু জল খেয়েছি, ব্যাস। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। এটা আমাদের ডিমের ঝোল খাবো, এটা হয়ে গেলে ডিমগুলো ভাজবো, ডিমগুলো হয়ে যাওয়ার পর ডিমের অমলেটটা করবো। আলু ভাজা হয়ে গেছে, ছেলে পড়েই যাচ্ছে কন্টিনিউ।
এটা করে নিই, এটা ডিমে অমলেটটা করতে হবে। হয়ে গেছে আলু ভাজা, পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলের জন্য ওকে ভেজে দিলে হবে না, ডিম ডিম এরকম সেদ্ধ থাকতে হবে। রাত্রি করে আগে ডিমটা উঠিয়ে থাকবে। দুপুর বন্ধুরা, এই দেখো একটু বসেছি এখন এসে। এখন কটা বাজে জানো? 2:45 বাজে। এই স্নান পুজো টুজো দিয়ে আসলাম। ছেলের খাওয়া অলরেডি হয়ে গেছে। এই যে এই ছেলে খেয়ে উঠলো। আজকে প্রচুর কাজ ছিল, বললাম না, কিচ্ছু রান্না বান্না ছিল না, সমস্ত রান্না করলাম। এত জামা কাপড় কালকে রাত্রেবেলা ভেজাইনি, এখন সব একটু উষ্ণ গরম জল করে সমস্ত বিছনার চাদর মাদর সব ভিজিয়ে দিয়েছি। রাত্রেবেলা ওগুলো কেচে দেবো, কারণ মেশিনে আবার চাদরের সঙ্গে অন্য কিছু দেওয়া যায় না, আর দরকার নেই, সব ওগুলো হাতেই কেচে দেবো। এই ছেলে খেয়ে দিয়ে উঠলো, এই এখন খেতে যাব। মানে রান্নাবান্না না করলে যে কী অবস্থা থাকে ঘরের মধ্যে, অন্য সময় রান্না করলে আমার কি থাকবেই থাকবেই। আজকে পুরোপুরি সমস্ত কিছু রান্না করতে হয়েছে, সমস্ত কিছু। যাই হোক, আজকে আবার আমার ছেলে কি হয়েছে মতিগতি দেখলাম, ডিমের ঝোল। ডিমের ঝোলটা মানে কি ঝোলও তো করি না, একদম গ্রেভি গ্রেভি করেছি, মাখা মাখা। দেখলাম ও খেলো আজকে ডিমটা, ডিমের ঝোল নিয়ে একটু, একদম পুরো তেল তেলে ঝোল না, আমি তো একদম পুরো কষা কষা করি। ওই দেখলাম খেলো, বললো মা ভালো হয়েছে। আমি তাহলে সব কিছু খেতে হয়, না খেয়ে আগে বলবো না যে খাবো না, খেয়ে দেখতে হয়। তাই খেলো, দেখলাম ছেলেটা ভালোই হয়েছে। এই যে খাওয়া দাওয়া হয়েছে, পড়ছিল এতক্ষণ। তারপরে কি হলো, এই হয়েছে ব্যাপার, একটুখানি কথাবার্তা বলছিলাম। যাই হোক, এখন যাই, গিয়ে এবার দুটো ভাত খেয়ে নিই। সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, খালি একটু জল খেয়ে রয়েছি। এখন গিয়ে এখন খাবো, সময় পাইনি, একটু খাবো যে সেই সময়টুকু আমার নেই। চলো দুটো ভাত খেয়ে তারপর আসছে এবার। কোনো রকম একটা দিয়ে দিয়েছে আর কি, বড় রাইটগুলো দেয়নি, ওই একটা ডুম জ্বালিয়ে রেখে দিয়েছে। আচ্ছা এ বাবা, তুই ইয়ে করছিস, তুই জানলাগুলো খুললি কেন? হাওয়া কেন, তো গরম লাগছে? এখন থেকে ওর গরম শুরু হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ছেলে আমার। তুই কখন উঠেছিস আজকে? হ্যাঁ কখন? 5:18 এরকম। 5:18? হ্যাঁ। আমি তো অনেক পরে উঠেছি। হ্যাঁ, আমি উঠে দেখছি ছেলে পড়ছে। তারপরে আমি উঠলাম, উঠে সন্ধ্যাবাতি টাতি দিলাম, দিয়ে এই বসে রয়েছে। এখনও জল টল আসেনি বা দেরি আছে। ও পড়ছে, পড়ুক, ওই যে কথা বলা যাবে না, এখন ও পড়তে বসেছে। আর একটা পরীক্ষা হলে রক্ষা বাবা, অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, ও পরে আসছে, পড়তে বসেছে।
দেখো সমস্ত কাজকর্ম করলাম, কাঁচা ধোয়া সব করেছি, করে এখন করবো। ছেলে বললো মা পরোটা করে দাও। এই পরোটা করতে আটা আটা মাখতে হবে। কালকে কিছুটা ঘুগনি রয়েছে, ঘুগনিটা ওই মাইক্রোওভেনে গরম করে দেবো, পরোটা দিয়ে খেয়ে নেবে। বলছে বেশি করবে না, দুটো করতে বললো, কেন ওর বলছে পেট ভার হয়ে রয়েছে। আর যে মাছের তেলটা করেছিলাম না আলু বেগুন দিয়ে, খুব ভালো খেয়েছে। ওই তেলটা খেয়ে বলছে পেটটা ভার, বুঝলে, ওই জন্য বলছে বেশি দেবে না, একদম অল্প করে দুটো দাও। এখন যাই দুটো ছেলের জন্য পরোটা করি, আমারও খেতে ইচ্ছে করছে না, পেটটা ভার ভার হয়ে রয়েছে। চলো দুটো রুটি করে নিই, রুটি বলতে পরোটা করে নিই, দুখানা পরোটা করলে বেশ হয়ে যাবে। আর সব খাবার বাইরে নামিয়ে রেখেছি ফ্রিজ থেকেও, ডাল গরম করতে হবে, তেলটা গরম করতে হবে, তেলটা একদম পুরো জমে রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো জমে রয়েছে, ওগুলো করতে হবে। এখন অনেক কাজ রয়েছে, এক বালতি সব কাচলাম, কেচে টেচে সব রেখে দিয়েছি, সকালবেলা মিলে দেবো। চলো ছেলেকে আগে খেতে দিয়ে দিই। না ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে। এখন ভাত বেড়েছি সব, এই যে এখন ভাত বাড়িনি মানে সব রেডি করেছি, এখন আমরা খেয়ে নেবো। সব রান্না সব গরম করলাম এখন, শুধু ডিমের ঝোলটা গরম করিনি, ডাল গরম করলাম, মাছের তেলে চচ্চড়িটাও গরম করলাম, ঠিক আছে। আর ভাত তো বাইরেই থাকে, হাতেই করি না, আর এই ডালের গরমে সব গরম হয়ে যাবে, শুধু এই দুটোকে গরম করেছি, ঠিক আছে। চলো এখন খেয়ে নিই, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, পরোটা দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছে। কি গো, চলো আসো খেয়ে নিই একটু আমরা। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, এই খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া টোয়া হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ছেলে পড়ছে এখন, ঠিক আছে, এখন ছেলে খালি পড়ছে। আর কটা বাজে না, এখন পুরোপুরি 11টা বাজে। বাবা তুই এখন পড়বি তো নাকি, না শুয়ে পড়বি? ওই যে, ঠিক আছে চলো। এই কতদিন, দুদিন বাদে ঘরের মধ্যে একটু রান্নাবান্না করলাম বেশি করে, ওই ছেলের পরীক্ষার জন্য কিছুই করা হতো না। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখলাম, টাটা, গুড নাইট।